أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال تعالى في قرآنه الحكيم: إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال عز من قائل: فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال الرسول صلى الله عليه وسلم: أنذرتكم النار أنذرتكم النار أنذرتكم النار، أو كما قال النبي صلى الله عليه وسلم। উপস্থিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম এবং লাইভের সদস্য মণ্ডলী, আপনাদের নিকটে আজকে যে বিষয়ে এই খুতবার নাতিদীর্ঘ সময় আলোকপাত করার ইচ্ছে করেছি, বিষয়টি হলো এমন ওই বিষয় যে বিষয়টিকে যদি আমরা পরিপূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য যথেষ্ট ছিল। সেটি কি? আযাবুন নার বা আন-নার ওয়া জাহিমুহা, জাহান্নাম এবং এই জাহান্নামের বিভিন্ন রকম শাস্তি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এবং ইবাদত যদি আমরা করি যেভাবে আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ করেছেন, তার পুরস্কার হলো জান্নাত। জান্নাত দানে ধন্য করবেন আমাদেরকে। পক্ষান্তরে আল্লাহর ইবাদত বিমুখ হলে, আল্লাহর সাথে শিরিক করলে, আল্লাহর অবাধ্য হলে, আল্লাহকে নাখোশ করলে স্থান হবে জাহান্নাম। এই জাহান্নাম যে কত ভয়াবহ স্থান, এগুলি যদি আমরা পড়তাম বা মাঝে মধ্যে আমরা যদি এগুলি অধ্যয়ন করতাম তাহলে হয়তো বা আমাদের দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত টানটা কমে আসত, অনেক অংশে কমে যেত। সমাজে শুধু এই জাহান্নামের চিত্র আল্লাহ রাব্বুল আমিন তার কোরআন কারীমের বিভিন্ন স্থানে তুলে ধরেছেন। এমনকি এমন পৃষ্ঠা পাওয়াই মুশকিল যেখানে জান্নাতের সংবাদের পাশাপাশি জাহান্নাম থেকে সতর্ক করা হয়নি। কারণ তারগীব ওয়া তারহীব, মানে জান্নাতের প্রতি উৎসাহকরণ এবং জাহান্নাম থেকে সতর্কীকরণ। এবং আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের যে চিত্রগুলি তুলে ধরেছেন, মানে দেখে মনে হচ্ছে যে এখনই শুরু হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে এরকম মনে হয়। মানে এমন ভাবে আল্লাহ রাব্বুল আমিন উপস্থাপন করেছেন যেন আমরা স্বচক্ষে দেখছি। সমাজ শুধু এই জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে। সংক্ষিপ্ত আকারে রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় যারা নেককার পরহেজগার তারা হবে নেয়ামতে, মানে জান্নাতের নেয়ামতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা হবে পাপাচারী তাদের ঠিকানা হলো জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সংক্ষিপ্ত আকারে আমাদের লোকেশন বলে দিয়েছেন। আর এক জায়গায় আল্লাহ বলছেন, মানে কারা জান্নাতি আর কারা জাহান্নামী। ফাআম্মা মান তাগা, অতঃপর যারা সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, মানে এটাকে মুখ্য করবে, এটাই হলো তার বড় বিষয়। তাহলে ফায়দা কি? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা নাফসিহি, পক্ষান্তরে যে তার রব্বের নিকটে দণ্ডে ইমানকে ভয় করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে প্রবৃত্তির অনুসরণ থেকে বাধা দিবে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তাহলে কারা জান্নাতি কারা জাহান্নামী আমরা বুঝতে পেরেছি। জাহান্নামী ব্যক্তি ওই হলো যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আর খেয়াল খুশি অনুযায়ী চলবে, দুনিয়াটাকে মুখ্য বানাবে। আর জান্নাতীকে
যে আল্লাহর নিকটে দণ্ডায়মান হওয়াকে, কিয়ামত দিবসে দণ্ডায়মান হতে হবে তাকে, এই কথাকে স্মরণ করে, এটাকে ভয় করে এবং নিজের প্রবৃত্তিকে দমন করে, নিজের নফসকে দমন করে প্রবৃত্তির চাহিদা থেকে। প্রবৃত্তির চাহিদা অনেক কিছু। প্রবৃত্তি চাই রাতারাত ধনী হয়ে যায় হারাম পথে, প্রবৃত্তি চাই জেনা ব্যভিচার করতে, প্রবৃত্তি চাই নামাজ ছেড়ে দিতে, প্রবৃত্তি চাই রোজা পরিত্যাগ করতে, প্রবৃত্তি চাই সবকিছু শরীয়তের গণ্ডি থেকে বেরিয়ে যেতে। কিন্তু যারা এগুলো করবে, প্রবৃত্তির অনুসরণ করবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই সংক্ষিপ্ত আকারে জান্নাতের এবং জাহান্নামের অধিবাসী কারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই হিসাবে আমরা নিজেদের টেস্ট নিতে পারি, নিজেদের পরীক্ষা নিতে পারি যে আমি কোন পথে, আমি জাহান্নামী না জান্নাতি, আমি জান্নাতের পথে চলছি না জাহান্নামের পথে চলছি। যদি আপনার নিকটে মুখ্য হয় জান্নাত, আখিরাত, আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দি, আল্লাহর ভালোবাসা এবং শরীয়তের পাবন্দি, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আর যদি এমন হয় যে না, দুনিয়াটা হলো আসল, আখিরাত হলেই কি না হলে কি, বেলাস, এটা মানে ফাও, তাহলে আপনি জাহান্নামী, জাহান্নামের পথে আপনি এগিয়ে চলছেন দিন দিন। আলিয়াযুবিল্লাহ। সমাজে এই জাহান্নাম কত ভয়াবহ স্থান। মুসলিম শরীফে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসেছিলেন, এমত অবস্থায় একটা আওয়াজ শুনতে পারেন, বিকট আওয়াজ শুনতে পারেন কোনো কিছু পড়ে যাওয়ার উপর থেকে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মা হাযা, তোমরা জানো এই আওয়াজটি কিসের? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা একটা পাথর, জাহান্নামের উপর থেকে ফেলা হয়েছে 70 বছর আগে। এই পাথরটা জাহান্নামের নিচে যেতে যেতে এই মাত্র ওখানে গিয়ে পৌঁছলো। তাহলে জাহান্নাম কত গভীর, চিন্তা করে দেখেন যে 70 বছর আগে পাথর ফেলা হয়েছে, সে বিশাল পাথর, সে পাথরটা যেতে লেগেছে এই জাহান্নামের গভীরে 70 বছরের পথ। এই জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য, নাস্তিকদের জন্য, প্রবৃত্তির পূজারীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে 3 বার করে উনি বলেছেন, আনজারতুকুমুন নার ওয়া আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করছি। অর্থাৎ হে আমার সাহাবীরা, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করছি, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করছি। জাহান্নামীদের যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলেছেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তার মতো কেউ শাস্তি দিতে পারবে না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তিনি যে শক্ত করে বাঁধবেন এই বন্ধনটাও এর শক্ত করে কেউ দিতে পারবে না। মানে আল্লাহর আযাব নজিরবিহীন আযাব। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বলি যে আল্লাহ জাহান্নামীদের আপনি মানে কি অবস্থান নেবেন, কোথায় রাখবেন? জাহান্নাম, জাহান্নামের বিভিন্ন স্থান স্তর রয়েছে, একটা আরেকটা থেকে কঠিন। আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, সাউসলিহি সাকার, এই কাফেরকে আমি সাকার জাহান্নামে নিক্ষেপ করব। এরপর আল্লাহ নিজেই বলছেন, ওয়া মা আদরাকা মা সাকার, হে রাসূল আপনি জানেন সাকার জাহান্নামটা কি? লা তুবকি ওয়া লা তাজার, এই সাকার জাহান্নাম কাউকে না বাঁচিয়ে রাখবে না মৃত্যু দিবে। মানে এমন ভয়াবহ শাস্তি হবে যে ওখানে মরবে না বাঁচবে না, মরে যাওয়ার উপক্রম হবে কিন্তু মরবে না, জীবিত হয়ে থাকার মতো থাকবে না। মানে এত কঠিন শাস্তি দেওয়া হবে। আরেকটা ব্যাখ্যা বলা হয়েছে লা তুবকি ওয়া লা তাজার, তুবকি মানে বাকি রাখবে না। কি বাকি রাখবে না? কোনো চামড়া বাকি রাখবে না, ওয়ালা তাজার, কোনো হাড্ডি বাকি রাখবে না, সবগুলি পুড়িয়ে দিবে, পুড়িয়ে দেওয়া হবে, আবার আগের মতো হয়ে যাবে। এভাবে শাস্তি ভোগ করে থাকবে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের ফায়সালা আসবে না মৃত্যুর, যার ফলে তারা মৃত্যুবরণ করবে। ওইভাবে তারা থাকবে। জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাকার জাহান্নামের কথা বলেছেন, আর বিভিন্ন জাহান্নামের কথা বলেছেন যে এগুলো হলো এইরকম। হতামা জাহান্নাম, ওমা আদরাকা মাল হতামা, নারুল্লাহিল মুকাদা। হতামা জাহান্নামটা কি? আল্লাহ নিজেই বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, প্রখর আগুন।
আল্লাতী তাত্তালু আলাল আফিদা, যে আগুন হৃদয়ে গিয়ে আঘাত হানবে, মানে হৃদয়টাকে পুড়িয়ে দেবে। আপনার সারা শরীরের অংশ যদি পুড়ে যায়, কিন্তু যদি হৃদয়টা, বক্ষটা যদি সেফ থাকে, ব্রেনটা যদি সেফ থাকে, বাঁচার আশা থাকে। কিন্তু যখন হৃদয়টা পুড়িয়ে দেওয়া হয়, আর বাঁচার কোনো আশা নেই। কিন্তু এটা দুনিয়ার কথা, যে হৃদয় পুড়ে গেছে, বাঁচবেন না। কিন্তু আখিরাতে জাহান্নামে আপনার হৃদয় পুড়ে গিয়েছে, কিন্তু এরপর আপনি মরবেন না, মরার আশা করবেন, কিন্তু আল্লাহ মৃত্যু দিবেন না। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা বলবে যে হে মালিক, জাহান্নামের দায়িত্বশীল, লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেন, তোমার রবকে বলো। আর্তনাদ করে বলবে ওই ফেরেশতাদেরকে। কিন্তু ফেরেশতা বলবে যে তোমরা ওখানেই থাকবে, ওখানেই তোমাদেরকে অবস্থান করা লাগবে, তোমাদের কোনো মৃত্যু নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মৃত্যু বরণ করবে না, জীবিতও থাকবে না, জীবিত থাকার মতো, মানে ভালো জীবন নিয়ে থাকবে না, কষ্টের জীবন, দুঃখের জীবন। সমাজে শুধু এই জাহান্নাম কত কঠিন, কত ভয়াবহ লক্ষ্য করে দেখেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, উনি তার চাচা, কিন্তু মুসলিম হয়েছেন। উনি একসময় বলছেন যে আপনার যে চাচা আবু তালেব আপনাকে অনেকভাবে হেল্প করতেন, সাহায্য সহযোগিতা করতেন, আপনি কি কিয়ামতের মাঠে তার কিছু উপকার করতে পারবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, আমার শাফাআতের মাধ্যমে এতটুকু উপকার করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বনিম্ন আযাবটা দিবেন। সেটা কি? জাহান্নামের স্যান্ডেল পরানো হবে, এবং ওই স্যান্ডেল থাকবে দুটো সেরাকান, দুটো ফিতা থাকবে, ইয়াগলি মিনহুমা দিমাগু। এই সামান্য এই স্যান্ডেল, জাহান্নামের স্যান্ডেল পরানোর কারণে এবং দুটো ফিতা থাকার কারণে জাহান্নামের, তার মাথার মগজ ফুটন্ত পানির মতো ফুটে থাকবে। তাহলে সর্বনিম্ন আযাব ভোগকারী আবু তালেব সম্পর্কে বলা হয়েছে। তাহলে যারা আরো কঠিন থেকে কঠিনতর আযাবে নিক্ষিপ্ত হবে, যেমন ফেরাউনের কথা বলা হয়েছে, আদখিলু আলা ফিরাউন আশাদ্দাল আযাব, ফেরাউনকে সব থেকে কঠিন আযাবের ভিতরে প্রবেশ করাও। আলে ফেরাউনকে মানে ফেরাউন এবং ফেরাউনের দলবলকে কঠিন আযাবে নিক্ষিপ্ত করো। আন-নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরাউন আশাদ্দাল আযাব। আল্লাহ বলছেন যে এই ফেরাউনদের উপর, ফেরাউন এবং তার দলবলের উপরে সকাল সন্ধ্যা জাহান্নাম উপস্থাপন করা হচ্ছে, মানে জাহান্নামের ভিতরে তাদেরকে নেওয়া হচ্ছে। ওয়া ইয়াওমা তাকুমুস সাআ, যখন কিয়ামত কায়েম হবে, আদখিলু আলা ফিরাউন আশাদ্দাল আযাব, বলা হবে ফেরাউনকে, ফেরাউনের দলবলকে সব থেকে কঠিন আযাবে নিক্ষেপ করো। সবাই শুধু জাহান্নামের আযাব কিরকম, বিভিন্ন ধরনের আযাবের কথা এসেছে। জাহান্নাম বলতে আমরা শুধু মনে যদি করি যে এটা শুধু আগুনের পোড়ানির আযাব, এটা নয়। জাহান্নাম মানে আযাবের স্থান। এই জাহান্নাম আগুন দিয়ে দহন করার ব্যবস্থা রয়েছে এই জাহান্নামের ভিতরে। যেমন বলা লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহা লিল বাশার লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে একবারে পুড়িয়ে কি করবে? শেষ করে দিবে। আমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে যাবে, এই চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। আবার এই জাহান্নামের ভিতরে রয়েছে গরম পানির ব্যবস্থা, জাক্কুম, যে জাক্কুম মানে কণ্টকদার বৃক্ষ, যেটা খেলে গলা আটকে যাবে, মানে গলার আটকানোর মতোই আল্লাহ ব্যবস্থা করেছে। ওটা যখন গলা যখন আটকে যাবে, ছটফট যখন করবে, পানি যখন তলব করবে যাতে করে গলদ করতে পারে, গলা থেকে পাশ হয়ে যাবে কাঁটা, তখন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপর থেকে তাদের ঢেলে দেওয়া হবে গরম পানি, তাদেরকে পান করানো হবে গরম পানি। যখন কাঁটা ছোড়ানোর জন্য যে ব্যবস্থা যখন চাইবে, পানি যখন চাইবে, তখন তাদেরকে গরম পানি দেওয়া হবে, যে গরম পানির মাধ্যমে তার নাড়ি ভুঁড়ি সব কিছু বিগলিত হয়ে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আলিয়াযুবিল্লাহ। তাহলে কত ভয়াবহ আযাব। গরম পানিতে যখন তাদেরকে এভাবে আযাব দেওয়া হবে এবং সারা শরীর তাদের ঝলসে যাবে, তখন তারা কি করবে? হাদিসে বলা হয়েছে যে ওরা তখন চাইবে গরম পানি থেকে রেহাই, এই গরম থেকে রেহাই, তার অনুরূপভাবে জাহান্নামের আগুন থেকে রেহাই।
তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবস্থা করবেন ঠান্ডা দিয়ে শাস্তি দেওয়ার। মানে ঠান্ডা দিয়ে শাস্তি দেবেন। সে ঠান্ডা এত ভয়াবহ ঠান্ডা যে ঠান্ডার মাধ্যমে ইবনে আব্বাস বলছেন, আরেকজন তাবেঈ বিদ্বানের যিনি পরবর্তীতে মুসলিম হয়েছেন এবং ইসরায়েলি রেওয়ায়াত করতেন, তাওরাত ইনজিল থেকে বর্ণনা করতেন, তো উনি বলছেন যে এভাবে যখন তারা ঠান্ডা পানি সহ্য করতে পারবে না, মানে এমন পরিস্থিতি হবে যে ঠান্ডা পানির কারণে তাদের হাড় থেকে মাংসগুলো সরে যাবে, তখন তারা আবার কামনা করবে যেন তাদেরকে ওই গরম পানি দেওয়া হবে, তখন আবার সে গরম পানি নেওয়া হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আজিরনা মিনান নার, আল্লাহ আজিরনা মিনান নার, আল্লাহ আজিরনা মিনান নার। সমাজ শুধু জাহান্নামের যে আযাব, এগুলি শুনলে হৃদয় উড়ে যাওয়ার মতো হয়ে যায়, কিন্তু আমরা অনেকে এখনো গাফলাতের নিদে চিরস্থায়িত রয়েছি। সমাজে শুধু এই জান্নাত জাহান্নাম বেশি দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ হাদিস, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নারিহি ওয়া নারু মিসলু যালিক, তোমাদের একজনের জান্নাত নিকটে, এতটাই নিকটে যে তার ফিতা, তার স্যান্ডেলের ফিতার থেকেও আরো নিকটে। স্যান্ডেলের ফিতা আমাদের পায়ের সাথে জড়িয়ে না, দূরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতটা তোমাদের একজনের তার স্যান্ডেলের ফিতার চেয়েও নিকটে, ওয়ান নারু মিসলু যালিক, এবং জাহান্নামটা এরকম। মানে আপনি মরে গেলে আপনার কর্মফল আপনার শুরু হয়ে যাবে। আপনি যে জান্নাতের কাজ করে যান, তাহলে জান্নাতের নিয়ামত ভোগ করা শুরু করবেন, আর জাহান্নামের কাজ করে যদি যান, তাহলে জাহান্নামের শাস্তি আপনাকে পেতে হবে। আপনার শাস্তি শুরু হয়েছে, তার মানে আপনার এই শাস্তি পেতে কতটুকু দেরি রয়েছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যদি আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যান, গাড়ি চালাচ্ছেন, বড় গাড়ি চালাচ্ছেন, ছোট গাড়ি চালাচ্ছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, এমন অবস্থায় আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাসে মারা যান, যদি মারা যান, এখনই আপনার কর্মফল ভোগ করা শুরু করবেন। এই হলো জান্নাত, এই হলো জাহান্নাম। সমাজে শুধু জান্নাত জাহান্নামের, বিশেষ করে জাহান্নামের যেহেতু আলোচনা আমরা করতে চেয়েছি, তো জাহান্নামের শাস্তিগুলো মানে এত ভয়াবহ যে আসলে আমরা বুঝতে পারি যে আল্লাহর মতো শাস্তি আসলে কেউ দিতে পারবে না। আল্লাহ শাস্তির কি ব্যবস্থা করছেন? গরম পানি দিয়ে শাস্তি দিবেন, অনুভাবে জাক্কুম, সে কণ্টক দায়ী খাদ্য খাইয়ে শাস্তি দিবেন, অনুভাবে রক্তপুজ, জাহান্নামীদের গলিত রক্তপুজ আহার হিসেবে দিবেন জাহান্নামীদেরকে। আলিয়াযবিল্লাহ, এগুলো দেখি তো ঘৃণা জন্মে, কিন্তু এগুলো খাওয়ানো হবে, জোর করে খাওয়ানো হবে, খাও, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, খাও, তুমি ছিলে বড় মানে ভদ্র এবং তুমি কি মানে শক্তিশালী এবং ভদ্র ছিলে, খাও। উপহাসের ছলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলবেন। সমাজে শুধু জাহান্নামের আযাবের ভিতরে রয়েছে হাইয়াত, বিশাল সাপ এবং বিচ্ছু। মুস্তাদরাক হাকিমের হাদিসে রয়েছে, ইমাম যাহাবী হাদিসটা বিশুদ্ধ বলেছে, হাকিম বিশুদ্ধ বলেছে। সেখানে বলা হয়েছে জাহান্নামের ভিতরে এত বড় বিশাল সাপ থাকবে, যেগুলো হলো উটের গর্দানের মতো মোটা তাজা হবে, এবং এই বিষাক্ত সাপগুলির একটি সাপ যদি কাউকে দংশন করে, এটার উষ্ণতা সে অনুভব করবে 40 বছর যাবত, বা 70 বছরের কথা বলা হয়, 70 বছর যাবত এই বিষকে সে অনুভব করবে, এই জাহান্নামে। মানে এত বিষাক্ত। এই পৃথিবীর বুকে কিছু সাপ রয়েছে, ওই সাপ দংশন করলে মৃত্যু নিশ্চিত, সাথে আপনার ওই কলিজা পর্যন্ত আক্রমণ করে ফেলে। তো এটা যদি দুনিয়ার বিষাক্ত সাপ হয়, আঘাতের বিষ কত বেশি হবে, এই সাপের বিষ কত হবে। তো বলা হয়েছে যখন তাকে দংশন করবে, এটা সে 40 বছর বা 70 বছর যাবত অনুভব করবে। বিচ্ছুগুলো যেগুলো আমরা এই দুনিয়ায় অল্প স্বল্প ছোট দেখি, বেশি বড় দেখি না, এই বিচ্ছুগুলি সম্পর্কে বলা হয়েছে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এগুলোকে খচ্চরের মতো বিশাল বানাবে, এবং এই বিচ্ছুগুলি একজন যখন দংশন করবে, এই 40 বছর বা 70 বছর যাবত এই বিষ অনুভব করবে জাহান্নাম। এত বিষাক্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন এই জাহান্নামের জন্য। সমাজে শুধু তাহলে এই জাহান্নাম কত ভয়াবহ স্থান, আশা করি আমরা বুঝতে পেরেছি। আবু তালেবের ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি যে তাকে সর্বনিম্ন আযাব দেওয়া হবে, আর সেটাকে একটা স্যান্ডেল পরানো হবে, একজোড়া স্যান্ডেল পরানো হবে জাহান্নামের আগুন দিয়ে তৈরি।
তার মাধ্যমে তার সারা দেহ তো ফুটন্ত পানির মতো ফুটবে। মগজের কথা বলা হয়েছে বিশেষভাবে, ইয়াগলি মিনহুমা দিমাগ। বা আরেক বর্ণে বলা হয়েছে যে সর্বনিম্ন জাহান্নামবাসীকে তাকে তার পায়ের নিচে জাহান্নামের এক টুকরো আগুন দেওয়া হবে, ইয়াগলি মিনহা দিমাগ, যার ফলে তার মাথার মগজ ফুটন্ত পানির মতো ঠকবক করে ফুটবে। সে মনে করবে যে তাকে সব থেকে আযাব বেশি দেওয়া হচ্ছে, ওয়াহু আহওয়ান আহলিন নারে আযাবা, অথচ সে জাহান্নামের ভিতরে সব থেকে নিম্ন মানের নিম্ন আযাব ভোগকারী। সমাজে শুধু এই আযাব কি ভোগ করার শরীর রয়েছে আমাদের সামর্থ্য রয়েছে। তাহলে কিসের এত মোহ, কিসের এত দুনিয়া নিয়ে ব্যস্ততা, দুনিয়া নিয়ে এত বিভোরতা, একটু কি আমরা খেয়াল করে দেখেছি? সমাজে শুধু এই আযাব কাদেরকে দিবেন, জাহান্নাম কাদেরকে দিবেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা। আল্লাহ বলছেন জাহান্নামে সব থেকে হতভাগ্য, মানে যার ওপর আর কোনো হতভাগা হতেই পারে না, এরাই কেবল জাহান্নামে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য কত রাস্তাই না উন্মুক্ত করে রেখেছেন। জান্নাতে যাওয়ার কত পথই না বাতলেছেন। নামাজে জান্নাত, হজে জান্নাত, দান সদকা খায়রাতে জান্নাত, যাকাত আদায়ে জান্নাত, মসজিদ বানানোতে জান্নাত, মাদ্রাসা বানানোতে জান্নাত, যত প্রকার কল্যাণের কথা বলা হয়েছে। দেখবেন যে কল্যাণ আর কল্যাণ, মানে জান্নাতের সংবাদ দেওয়া হয়েছে এবং জান্নাতের কত রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো মুমিন নর নারীর জন্য আল্লাহর কাছে পানা চায়, ফালাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনা হাসান, তাহলে প্রত্যেকটা নর নারীর মাথা পিছু একটা করে নেকি পাবে। মানে যদি সে বলে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যদি বলে, তো এই দোয়াটার বিনিময়ে যত নর নারী রয়েছে, মুমিন নর নারী দুনিয়াতে, আর যত পরলোকগত হয়েছে, সবার মাথা পিছু একটা করে নেকি, মানে কোটি কোটি নেকি আপনি কামাই নেবেন। কিন্তু একটা কাফের এমনই হতভাগ্য যে কাফের কোনো নেকি থাকবে না কিয়ামতের মাঠে। ওর নেকি দিয়ে ও দুনিয়াতে সব খেয়ে ফেলবে, পরকালে ওর কিছু থাকবে না। বরং ভাই, মুসলিম হওয়ার পরে জাহান্নামে যাওয়া মানে কি? নামকে আসতে মুসলিম ছিল, যদিও সে একদিন জান্নাতে যাবে যদি ইসলামটাকে টিকিয়ে রাখে, শিরক কুফর না করে, তাওহীদের উপর যদি থাকে, তাহলে ত্রুটি বিচ্যুতির কারণে জাহান্নাম ভোগ করলেও একসময় সে জান্নাতে যাবে। কিন্তু ওই সময়টা কখন আসবে সেটা অপেক্ষা করা কি চারটিখানি ব্যাপার। এদিকে আপনার মগজ যদি জাহান্নামের আগুন দিয়ে টকবক করে ফুটানো হয়, সর্বনিম্ন শাস্তিটা যদি আপনাকে দেওয়া হতো, সেটা কি কম? অতএব সমাজে শুধু আসুন আমরা সতর্ক থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতে জাহান্নামের আযাব থেকে পানা চাইতেন, কবরের আযাব থেকে পানা চাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের দরকার নেই? এজন্য জাহান্নামের আযাব থেকে আমাদের পানা চাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার করে জান্নাত চায়, জান্নাত বলে যে আল্লাহ এই ব্যক্তিটিকে আপনি জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত চায় 3 বার করে, জাহান্নাম বলে যে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি নাজাত দেন আমার থেকে। সহিহ হাদিসে রয়েছে 3 বার করে জান্নাত চাইলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু শুধু এই দোয়াই করলেন, কিন্তু কাজ করলেন না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওই জিকির আজকারে আপনাকে জান্নাত দিবে না। কিন্তু এগুলো ওয়াসিলা জান্নাতে যাওয়ার। তো একজন মুসলিম ব্যক্তি যদি ফরজ সালাত, ফরজ ইবাদত বন্দেগী আরো এগুলি যদি করে, যেগুলি আল্লাহ তাআলা ফরজ করেছেন, এতটুকু যদি করে, ইনশাআল্লাহ জান্নাতের পথ মুক্ত রয়েছে। কিন্তু এতটুকু যারা করবে না, তার জন্য রয়েছে এই লেরিহান দোজখ, এই জাহান্নাম, যার ভয়াবহ শাস্তির কিছুটা নমুনা আপনারা শুনতে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা জান্নাতের পথে অগ্রসর হই এবং জাহান্নাম থেকে আমরা নাজাত পাই, সেই পদ্ধতি অবলম্বন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজসুধী আমরা আশা করি জাহান্নাম বিষয়ে শুনেছি। তো এগুলি যেহেতু আল্লাহ এবং তার রাসূলের বাণী, কাজে মিথ্যার কোনো লেশ নেই। আমাদের ঈমানের কারণে আমরা নিজেকে প্রস্তুত করতে পারছি না। তো কোরআন হাদিসের কথা মহাসত্য কথা,
কাজী যে জাহান্নামের কথা বলা হয়েছে, যে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, এই জাহান্নামের শাস্তি অবশ্যই ভোগ করবে জাহান্নামীরা। জাহান্নামে যারা যোগ্য হবে তারা অবশ্যই ভোগ করবে, এবং এটা বেশি দূরের পথ নয়। আপনার মরণের সাথে সাথে আপনি জান্নাতের কাজ করে গেলে জান্নাতের সুখ ভোগ করা শুরু করবেন, আর জাহান্নামের কাজ করে গেলে জাহান্নাম ভোগ করা শুরু করবেন। অতএব আপনি এখন নিজেকে নির্ধারণ করেন আপনি কোন পথে যেতে চান। আপনি কি সেই মহা কষ্টের জায়গা জাহান্নাম থাকতে চান, নাকি মহা সুখের স্থান জান্নাতে থাকতে চান? যে জান্নাত হলে এমন সুখের স্থান যে ফিহা মা তাশতাহিল আনফুস, ওখানে ওটাই রয়েছে যা মন চাইবে, ওয়া তালাজ্জুল আয়ুন, এবং চক্ষু যেটাকে সুস্বাদু মনে করবে, ওয়া আনতুম ফিহা খালিদুন, আর তোমরা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। এটা হলো জান্নাত। এই সুখের স্থানকে যদি আমরা বাদ দিয়ে দুনিয়ার বিষয়কে কেন্দ্র করে, যে দুনিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা বকরির সাথে তুলনা করেছেন, অনুরূপভাবে রাসূল যে দুনিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন সাগরের ওই সামান্য আঙ্গুলে বাঁধা 1-2 ফোঁটা পানিকে, এবং বিশাল সাগরটা হলো আখিরাত। যে দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবে জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নাই। কারণ এগুলো আপনাকে ধোঁকা দেবে। আপনি মারা যান, সাথে সাথে এই দুনিয়া শেষ। দুনিয়ার ঘর বাড়ি নারী টাকা পয়সা সব কিছু আপনি ফেলে যেতে বাধ্য হবেন। আপনার সাথে যাবে শুধু এই কাফনের কাপড় আর আপনার আমল। যদি সৎ আমল করে যান, সৎ আমল থাকবে আপনার সঙ্গে হয়ে, আর যদি অসৎ আমল করে যান তাহলে অসৎ আমলের কারণে আপনি দোজখ ভোগ করবেন, জাহান্নাম ভোগ করবেন। জাহান্নামের বিভিন্ন শাস্তি আপনার ভোগ হওয়া শুরু হয়ে যাবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, জান্নাতমুখী হওয়ার এবং জাহান্নাম থেকে নাজাত লাভের তৌফিক এনায়েত করুন। আমিন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم انا نسالك الجنه، اللهم انا نسالك الجنه، اللهم انا نسالك الجنه، اللهم انا نعوذ بك من النار، اللهم انا نعوذ بك من النار، اللهم انا نعوذ بك من النار. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. صلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن اهتدى بهداه واستنى بسنته إلى يوم الدين. وآخر دعوانا الحمد لله رب العالمين. قوموا إلى الصلاة. بارك الله فيكم.